শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। এই যে দেখো, আমার পর্তুলিকা গাছ তো সুন্দর ফুল ফুটেছে, আর রোজ সকাল হলে এরকম ভর্তি ভর্তি ফুল ফোটে। আর এই যে এটা হচ্ছে আমার সেই বেল ফুল গাছ। বলছিলাম আমার মেয়ে সব ফুল কুড়িগুলো ছিঁড়ে দিয়েছে, তো ওর ডালের ফাঁকে একটা দুটো যা ছিল সেটাতেই ফুল ফুটছে। তো বেশ ভালো লাগে দেখতে, আর বেশ খুব সুন্দর একটা সেন্ট বার হয়। আর বাইরের ওয়েদারটা আজকের দেখো, মনে হচ্ছে যেন খুব একটা রৌদ্র নেই, তবে আবার রৌদ্র তাপটা কিন্তু অনেকটাই, যেহেতু অনেকটা সকালে ভিডিও করেছিলাম ওই জন্য অতটা রৌদ্র ছিল না, কিন্তু বেলার দিকে আস্তে আস্তে রৌদ্র উঠে গেছে। আর এই যে দেখো, এখানে অনেকটা চুনো মাছ নিয়ে সকালবেলাতে বসে পড়েছি। চুনো মাছগুলোকে সকালবেলা উঠে, যেহেতু আগের দিনে রান্নাবান্না করিনি ওই জন্য তেমন বাসনপত্র কিছু ছিল না, তবে রাত্রে দুটো ভাত খাওয়ার থালা ছিল, সেগুলোকে মেজে নিয়ে এই যে আর গ্যাসের জায়গাটা মুছে নিলাম, কারণ বাসি রান্নাঘর তো আমি রাখি না, পরিষ্কার করে নিই সকালে ঘুম থেকে উঠে। তো গ্যাসের জায়গাটাকে মুছে নিয়ে এই যে চুনো মাছগুলোকে বাছতে বসে গেলাম। তবে অনেকটাই সময় লেগেছিলো, প্রায় 1 ঘন্টা মতন। তো অনেকটাই মাছ ছিল, আর আমাকে বরমশাই বলছিল যে সব মাছ নিতে হবে না, অল্প করে কিছুটা নাও আর বাকিগুলো রেখে দিও। তো আমি আবার বললাম যে না থাক, কারণ ও খুবই খেতে ভালোবাসে আর মাছগুলো ওর জন্যই মা দিয়েছে। ওই জন্য আমি বললাম একটু কষ্ট হয়ে হোক, আমি কি সবগুলোই বেছে নেব, কারণ খাওয়ার সময় হয়তো খুবই ভালো লাগবে খেতে। তো এই যে মাছগুলোকে একটা একটা করে বেছে নিচ্ছি আমি। তো শেষমেশ মাছগুলোকে বেছে ফেললাম, তারপরে ধুতে এসছি, মানে ভালো করে একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো একটু ঘষার প্রয়োজন ছিল, তো আমার ঘষার তো জায়গা নেই, আর ছোটো মাছ ঘষবো কিসে, ওই জন্য তো ভালো করে ধুয়ে দেখলাম যে মাছগুলোর গায়ে বেশ ছোটো ছোটো অনেক গুঁড়ো গুঁড়ো আঁশ লেগে আছে, ওই জন্য ভালো করে হাত দিয়ে একটু হালকা হালকা করে আলতোভাবে কষলে নিচ্ছি, যাতে আঁশগুলো মানে আর কি উঠে যায়। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবে না, সবাই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে, কারণ তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমার অনেক প্রয়োজন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখো, মাছ টাছ সব ধোয়া মোছা ধুয়ে কমপ্লিট করে নিয়ে এই যে বটিটাকেও ভালো করে ধুয়ে নিলাম, আর মাছের জায়গাপত্র সব কিছুই গুছিয়ে নিলাম। আর এই যে দেখো, আমার সকালের বাজার এসে গেছে, মাছের বাজার। মানে ঘুমাচ্ছিল আর ও পাপা উঠে চলে গেছিলো বাজারে, আর আমি এদিকে মাছ বাছতে বসে গেছিলাম, কারণ রোজ রোজ দেরি করে ঘুম থেকে ওঠা হয় তো, আর বাজারটা ঠিক মতন করা হয় না, ওই জন্য বললো আজকে সকালেই ঘুম থেকে উঠে আগে বাজার করব, তারপর বাকি কাজ। আর এই যে তেল নিয়ে এসেছিলো, যদিও 3টে তেলে আমার মাসে যাবে না, আরও লাগবে, আরও হয়তো একটা লাগবে, ওই জন্য তো আবার পরে কিনে নেওয়া যাবে। আর এখানে এই যে ছেলের স্কুলের টিফিনটা ওর পাপা একেবারে কিনে নিয়ে এসছে, বলছিল আজকের রুটি আর ঘুগনি খাবে, তো ওই জন্য রুটি আর ঘুগনি ওর পাপাও খেলো, আর ওর জন্য একটু নিয়ে আসলো কিনে। তো ওকে আমি প্যাকিং করে দিলাম টিফিনটাকে দিয়ে, আর এই যে মাছটাকে বেছেছিলাম তো সেটাকেও ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এখন তো অনেক সকাল আর রান্না করতে আমার একটু দেরিই আছে, যেহেতু এখন সকালের কাজকাম কিছুই হয়নি, ওই জন্য ওটাকে ফ্রিজে রেখে দিলাম, নয়তো বাইরে রাখলে যেহেতু ছোটো মাছ নষ্ট হয়ে যাবে। তো ওরা স্কুলে চলে গেল, ওর পাপাও বার হয়ে গেল, আর মেয়েও উঠে পড়েছে, তো আমি ঘরটাকে গুছিয়ে নিয়ে সুন্দর করে চাদরটাকে ঝেড়ে নিচ্ছি। আর যেহেতু ওরা বার হয়ে গেছে, ঘরে থাকলে না যেন কোনো কাজ করতেই ভালো লাগে না, মনে হয় যেন ঘর থেকে বার হয়ে গেলে পুরো ঘরটা পরিষ্কার হয়ে যাবে, কেউ থাকবে না, তারপর আমি গুছিয়ে কাজগুলো করতে পারবো। তো সবাই চলে গেলে তারপর এই যে সুন্দর করে চাদরটাকেও বিছিয়ে গুছিয়ে নিলাম, আর এদিকে 2টো বোতল বাইরে ছিল সেগুলোকেও ভরে ফ্রিজে দিয়ে দিলাম, কারণ এই যে গরমের সময় ঠান্ডা পানির খুবই প্রয়োজন, আর আমার তো বেশি করেই লাগে, কারণ ওই যে আমি কাজ করি আর পানি খাই, আর ওরা তো বাইরে থেকে এসে খাবেই পানি। আর আগে যদিও ছিল কটা বোতল, তো তারপরে আমার কাজের শেষ নেই, দেখো রোজ রোজ মানে শুধু ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এইগুলোই শুধু আমার কাজ না, তার মাঝখানে আরও অনেক কাজ আছে। এই যে দেখো, এই যে পাখিগুলোকে ছিল এইগুলোকেও সকালে বাইরে বার করে দিলাম, ওদের ওই যে মানে পটির জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে ধুয়ে তারপর ওদেরকে বাইরে বার করলাম, করে এই যে খেতে দিয়ে দিলাম, আর এই পাশটায় পানিও দিয়ে দিলাম, একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম, কারণ এই ব্যালকনিতে না প্রচুর রোদের তাপ আসে, ওই জন্য। আর ওরা তো খাওয়ার সময় কেমন মারামারি করছিল কে আগে খাবে। তো তারপর এখানে সকালে এসে একটু চা বসিয়ে দিলাম, আর রোজ রোজ লিকার চা খাই, তো আজকের মনে হলো একটু দুধ চা খাই, যদিও সকালে খালি পেটে দুধ চা খেতে নেই, তবে আজকের অনেক দিন পরে একটু ইচ্ছা হলো দুধ চা খাওয়ার জন্য, তো ওই যে বসিয়ে দিলাম, ইচ্ছা হয়েছে মানে খেতে হবে।
তো দুধ চাটা বসিয়ে দিলাম। আর এদিকে ওই যে আগে সকালে ফ্রিজের ভিতরে মাছ মাংস এনেই রেখে দিয়েছিল, সেটাকে একটু বেলার দিকে বার করলাম, কারণ অত সকালে মাছ মাংস বার করে এখন আর কি করব। তো চাটা খেয়ে নিয়ে আর এই যে ওর পাপা মাছ নিয়ে এসছে দুটো ওর জন্য, আর এই কলা নিয়ে এসছে রান্না করার জন্য। বলছিল একটু শরীরটা খারাপ মতন লাগছে, আমাকে কলা দিয়ে মাছ রান্না করে দেবে। আর আমাদের জন্য মাংস নিয়ে এসেছিলো। তো ওর জন্য এই যে মাছটা মানে ঘষতে দিয়ে আর এখানে আমি কাঁচকলাটাকে বেছে নিচ্ছি। তবে কাঁচকলাতে প্রচুর পরিমাণে আঠা ছিল, একদম টসটস করে পড়ছিল। তারপরে কাঁচকলা বাছা হয়ে গেছে, এদিকে মাংসটাকেও কাটা বাছা করে ধুয়ে নিয়েছি, আর মাছটাকেও ঘষে নিয়েছি, আর সব কিছুই মোটামুটি কাটা হয়ে গেছে। ওটা চুনো মাছের আলুটাও কেটে নিয়েছি। আর এখানে কাঁচকলাটাকে একটু গরম পানি দিয়ে আর তোমার একটু হলুদ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, কারণ ওই যে কাঁঠালে একটা কষ ভাব থাকে, ওটা না হলে হবে না, মানে পরিষ্কার হবে না। আর এই যে ওদিকে কাটা বাছা করে গুছিয়ে রেখে দিয়ে আমি একদম ঘরটাকে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর রান্না করতে আমার একটু দেরি হয়, আর দেরি হলে অসুবিধা নেই, কারণ আমার মনে হয় যেন আগে আমি কাজ করে নিয়ে তারপরে রান্না বান্না করব, একটু দেরি হলে অসুবিধা নেই। তো প্রথমে মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে ওর পাপার জন্য এই যে কাঁচকলা তরকারিটা বসিয়ে দিলাম। আর এখানে চুনো মাছটাকে না আজকে একটু হাত ঘষে করব, কারণ চুনো মাছ হাত ঘষায় আমার মায়েদেরকে দেখেছিলাম সবসময় মাছ একটু হাত ঘষে করতো। হাত ঘষা চুনো মাছ নাকি খেতে ভালো লাগে, তবে কি করে করতো আমি জানি না, তবে জিজ্ঞাসা করলাম মাকে, মা বললে এইভাবে করতে হয়। তো আমি সেইভাবেই মশলা মাখিয়ে নিলাম, নিয়ে অল্প একটু পানি দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কারা কারা এই চুনো মাছ এমনি করে হাত ঘষে রান্না করো বা খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই যে চুনো মাছটাকে বসিয়ে দিলাম, দেখো কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। একটু হালকা ঝোল রেখেছি, একেবারে শুকনো শুকনো করলে আবার মানে খাওয়ার সময় অতটা ভালো লাগবে না। তবে যাই বলো, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, অনেক কষ্ট করে বেছেছিলাম তো এই জন্য। আর এখানে আমার রান্না ওই কলা মাছ হয়ে গেছে, মাংস হয়ে গেছে, হচ্ছে প্রায় শেষের দিকে। আর ভাতটাকে তো একদম শেষেই দিয়েছিলাম, ওই জন্য ভাতটাও ফুটছে। আর এদিকে আগের দিনে রাত্রে মানে বাপের বাড়ির থেকে এই যে এক কার্টুনে করে আম দিয়ে পাঠিয়েছিল, আমাদের গাছের আম। এগুলো হচ্ছে আমার ভাগের আম, তো আমার ভাগটা আমাকে পাঠিয়ে দিয়েছে। আর কিছু মা মিষ্টি দিয়েছে একটাই বাক্সর ভিতরে, তো কন্টেনারে, ওই জন্য সব মাখামাখি হয়ে গেছে। আর ওই যে সকালে চুনো মাছ যেটা বাছছিলাম সেটা আগের দিন রাত্রেই মা দিয়ে পাঠিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিয়ে সকালে উঠেই বেছে নিয়েছি এই চুনো মাছগুলো। আর মেয়ের জন্য কিছু খেলনাপত্র পাঠিয়েছে, কিছু জিনিসপত্র, একটা ব্যাগ দিয়েছে। তারপরে এই যে এটা একটা চুলে দেওয়ার স্প্রিং মতন, ওর এখন চুল আমি কেটে ছোট করে দিয়েছি। আর এখানে দুটো প্যান্ট দিয়ে পাঠিয়েছিল ওকে। আর এই যে আমার বোন এটা দিল আমাকে ভিডিও করার স্ট্যান্ড, তো আমি দেখি এটা ট্রাই করে দেখব। তো এই স্ট্যান্ডেই আজকের ভিডিও করেছি। আর যদিও এটা আগের দিনের রাত্রের ভিডিও তোমাদেরকে বললাম। আর এই যে আমগুলো আমি ফ্রিজটাকে করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এই যে ফ্রিজে মানে সবজির যে ট্রেটা থাকে বক্সটা, ওটা বার করে ওর ভিতরে আমগুলোকে একদম কাপড় দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যাতে আমগুলো ঠান্ডাতে ভালো থাকে, আর বেশি ঠান্ডা লাগলে যাতে হিট না হয়ে যায় ওই জন্য। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও।